এই মোবাইল ফোন মানুষের জন্য আসক্তির কারণও কিন্তু হয়ে দাঁড়িয়েছে। এই হাত দিয়ে আঙ্গুল দিয়ে যে এটাকে প্রেস করে, এই জন্য আঙ্গুলে এক ধরনের অস্টিওআর্থ্রাইটিস হয়, যাকে বলে ব্ল্যাকবেরি ফিঙ্গার। হ্যাঁ, ইউরোপে 3 মিলিয়ন পিপল এই ব্ল্যাকবেরি ফিঙ্গারে ভুগতেছে। এই যে মানুষ যে কাট করে যে কথা বলে, 15 ডিগ্রি যদি ঘাড় কাট করেন তাহলে আপনার 30 কেজি ওজন বেড়ে যায়। অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করলে কিন্তু আবার সুইসাইডাল টেন্ডেন্সিও হয়। আবার তাদের মধ্যে স্মোকিং, অ্যালকোহল, সাবস্টেন্স অ্যাবিউজের প্রবণতাও দেখা দেয়। দর্শক, আমাদের আজকের টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিম। আমাদের আজকের আলোচনার বিষয় জনস্বাস্থ্যের উপর ইন্টারনেটের প্রভাব। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মনিলাল আইস লিটু, সাবেক সভাপতি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিক্ষক সমিতি ও নাক কান গলা বিশেষজ্ঞ। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা এখন ইন্টারনেট নিয়ে অনেক কথা শুনছি, আসলে জনস্বাস্থ্যের উপর ইন্টারনেটের প্রভাবটা কিরকম, এটা জানতে চাচ্ছি আপনার কাছে। দেখুন, ইন্টারনেট যখন প্রথম আবিষ্কৃত হয় 1989 সালে, জেমস লি, একজন ব্রিটিশ তরুণ বিজ্ঞানী, উনি এটার আবিষ্কারের মূল ব্যক্তি বলে ধরা হয়। এর আগে 1960 সালে আমেরিকান আর্মি তারা নিজেদের মধ্যে ওয়েবের মাধ্যমে কমিউনিকেশন করত, এবং ল্যাটার অন 1991-এ এটা টোকিও শহরে চালু হয়। ইন্টারনেট চালু হওয়ার পরে সমস্ত বিশ্ব একটা গ্লোবাল ভিলেজের মতো হয়ে গেল, কারণ কমিউনিকেশন এত ফাস্ট হয়ে গেল যে এইটা মানুষের জীবনের অবিচ্ছেদ্য পার্টে পরিণত হলো, অর্থাৎ তার জীবনের অংশ হিসেবে দেখা দিল। এবং এর প্রভাবে ব্যবসা বাণিজ্য, সামাজিকতা, মানুষের মনস্তাত্ত্বিক যে জগৎ, সেই জগৎ, গেমস এবং সব কিছুই পাল্টায় গেল। এবং এক ধরনের আপনার প্রিন্টিং যে মিডিয়াগুলো ছিল, সেখান থেকে মিডিয়াগুলো ইলেকট্রনিককে পরিণত হলো। যেমন ধরেন, পেপার থেকে অনলাইন এটা চলে আসলো, আপনার টেলিভিশন থেকে আবার ইউটিউব, আদার মিডিয়া চলে আসলো। অর্থাৎ টোটাল বিশ্ব একটা পরিবর্তিত ইলেকট্রনিক জগতে পরিণত হলো। সো ইট হ্যাজ হিউজ ইম্প্যাক্ট, বিশাল ইম্প্যাক্ট মানুষের জনজীবনে। জনস্বাস্থ্যের উপর প্রভাবটা কি? দেখুন, জনস্বাস্থ্যের উপর প্রভাব চিন্তা করলে আপনাকে চিন্তা করতে হবে এটা টোটাল গ্যামেট, টোটাল ইম্প্যাক্ট চিন্তা করতে হবে। যে ইন্টারনেটের সাথে মোবাইল ফোন ইন্টারনেটে জড়িত। মার্টিন কুপার যখন 1949-এ এই মোবাইল ফোন আবিষ্কার করেন, তো তখন এটার বাণিজ্যিকীকরণ হয়নি। 67 সালে ফিনল্যান্ডে এবং 72 সালে ইউএসএতে এটা বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হয় আপনার বেল ল্যাবরেটরির মাধ্যমে। তো এটা কিন্তু এখন পৃথিবীতে প্রায় 6 বিলিয়ন মোবাইল ফোন চলতেছে, এবং এই মোবাইল ফোন আপনার মানুষের জন্য আসক্তির কারণও কিন্তু হয়ে দাঁড়িয়েছে। যেমন ধরেন, মানুষ অনেক সময় ব্যয় করে এই ইন্টারনেটে উইদাউট এনি রিজন। আপনার তার যে এই হাত দিয়ে আঙ্গুল দিয়ে যে এটাকে প্রেস করে, এই জন্য আঙ্গুলে এক ধরনের অস্টিওআর্থ্রাইটিস হয়, যাকে বলে ব্ল্যাকবেরি ফিঙ্গার। হ্যাঁ, ইউরোপে 3 মিলিয়ন পিপল এই ব্ল্যাকবেরি ফিঙ্গারে ভুগতেছে। যে নেক, এই যে মানুষ যে কাট করে যে কথা বলে, 15 ডিগ্রি যদি ঘাড় কাট করেন তাহলে আপনার 30 কেজি ওজন বেড়ে যায়। ফলে ঘাড়ের যে অস্থিগুলো আছে, হাড্ডিগুলো আছে, এগুলো তো অস্টিওআর্থ্রাইটিস দেখা যায়। এছাড়া চোখ, কান, এই কন্টিনিউয়াস আপনি মোবাইল ফোনে কথা বলতেছেন। এছাড়া রেডিয়েশন এফেক্ট আছে, স্টেরিলিটির উপর, হার্টের উপর এফেক্ট আছে। কাজে জনজীবনে এই ইন্টারনেটের গেমিং, বিশেষ করে বাচ্চাদেরকে এক ধরনের ডিজিজ তৈরি হয়, যেটাকে বলে ADHD। এবং এই ইন্টারনেট আসক্তিকে বলা হচ্ছে আপনার ডিজিটাল কোকেইনাইজেশন। অর্থাৎ একটা কোকেইন যেভাবে মানুষকে অ্যাডিক্ট করে, ইন্টারনেটের যে ব্লু লাইট, অর্থাৎ মোবাইল ফোনের যে ব্লু লাইট, এটা মানুষকে একইভাবে অ্যাডিক্ট করে। সো রিওয়ার্ড এফেক্ট দেয় ব্রেনে। যে কোনো সাবস্টেন্স অ্যাবিউজ, আপনারা জানেন যে কোকেইন, গাঁজা, মারিজুয়ানা, ইভেন ইন সাম সেন্স অ্যালকোহল, এগুলো মানুষকে এক ধরনের রিওয়ার্ড এফেক্ট দেয়। এই জন্য মানুষ এগুলোর প্রতি আসক্ত হয়ে পড়ে, ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। সো এই মোবাইল ফোন অথবা ইন্টারনেটের উপরে কিন্তু অনেকাংশে মানুষ, অনেক ক্ষেত্রে মানুষ ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এর আবার পজিটিভ দিক আছে, যেমন ধরেন এটা কমিউনিকেশনের জন্য ইজি, টিকিট কাটা থেকে শুরু করে ব্যাংকিং, স্বাস্থ্যগত দিক দিয়ে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে প্রেসক্রিপশন, অনেক দিক দিয়ে, এবং ইনফরমেশন গেটওয়ে দিয়ে আপনি ইনফরমেশনটা ইজিলি পাচ্ছেন। ঠিক সেরকম হেলথের উপরও অনেকগুলো এর ব্যাড এফেক্ট এর আছে।
আচ্ছা, ইন্টারনেটের। ইন্টারনেট অনেক সময় শোনা যায় যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় বা ইন্টারনেট থাকে না। ইন্টারনেট না থাকলে আসলে কি ধরনের সমস্যা হয়? এটা কি কোনো শারীরিক সমস্যা হতে পারে? দেখুন, ইন্টারনেট না থাকলেও মানুষের শারীরিক সমস্যা হতে পারে, কিরকম? এবং দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। যেমন ধরেন 1908 সালে, হ্যাঁ সরি 2008 সালে ইরান এবং তার্কিতে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল। ওকে, তার আগে 2006-তে মধ্যপ্রাচ্যের সাথে ইন্ডিয়ার যে কেবল লাইন, এটাকে কেটে দেওয়া হয়েছিল, বাট somehow it was lost. So total nation has gone to sort of panic, অর্থাৎ মানুষ একাকিত্ব বোধ করে, একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারে না, তার ঘুমের সমস্যা হয়, কারণ সে একটা বিষয়ে সে অভ্যস্ত হয়ে যায়, অর্থাৎ কমিউনিকেশনটা করার ক্ষেত্রে সে এক ধরনের অভ্যস্ততার মধ্যে থাকে। তারপরে ব্যাংকিং সেবা যেটা, সেখানে কিছুটা ব্যাঘাত ঘটে, এবং যেটা আপনাদের অন্যান্য টিচিং সব ক্ষেত্রে এটার এফেক্ট হয়। মানে মানসিক চাপটা কি বেড়ে মানসিক চাপ, যায়? অনিদ্রা হয়, দুশ্চিন্তা হয়, এবং অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করলে কিন্তু আবার সুইসাইডাল টেন্ডেন্সিও হয়। আবার তাদের মধ্যে স্মোকিং, অ্যালকোহল, সাবস্টেন্স অ্যাবিউজের প্রবণতাও দেখা দেয়। ইন্টারনেট না থাকা অনেক ক্ষেত্রে অনেক সময় প্রয়োজনও হয়ে পড়ে, কারণ ইন্টারনেটকে বলা হয়েছে যে, যিনি আবিষ্কার করছেন উনি রিসেন্ট একটা কমেন্ট করছেন নিউ ইয়র্কে, যে একটা মোবাইল ফোন একটা কালানুশিকা রাইফেলের চাইতেও বেশি ক্ষতিকর যদি সেটা পারফেক্টলি ব্যবহার করা না হয়। তো লাইক দিস, আপনি ইন্টারনেটের মাধ্যমে কোনো ব্যাড নিউজ, সাইবার বুলিং, তারপরে সাইবার থ্রেট, আপনি পর্নোগ্রাফি, দেন আপনার এরকম অনেকগুলো ব্যাড সাইডও কিন্তু সমাজে ঢুকতেছে বাই ইন্টারনেট। আর না থাকলে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে মানুষ যে হ্যাবিচুয়েশন, তার যে নর্মাল যে সোশ্যাল হ্যাবিচুয়েশন, সেখানে মারাত্মক রকম ব্যাঘাত দেখা দেয়। তবে এটা আবার পোষায়ও নেওয়া যায়। এটা অনেক সময় রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে অথবা মানুষের সামাজিক নিরাপত্তার কারণেও প্রয়োজন হয়ে পড়ে। এটা যে সবসময় থাকে তা না। এই কাশ্মীরেও রিসেন্টলি বন্ধ করা হয়েছিল, পাকিস্তানে বন্ধ করা হয়েছে, আপনার কোনো কোনো দেশে এটার প্রয়োজন হয়ে পড়ে। আর আমাদের দেশে তো আপনি জানেন যে ডাটা কেবল নষ্ট করার কারণে বনানীতে অগ্নিকাণ্ডের কারণে এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সো এটা বর্তমান সমাজে যেমন ইন্টারনেটের ভালো দিক আছে, খারাপ দিকও আছে, সব কিছু মিলিয়েই আমাদেরকে এগোতে হবে ইন্টারনেটের যথাযথ ব্যবহারের মাধ্যমে। হ্যাঁ, আপনি বললেন যে ইন্টারনেট না থাকলেও একটা শারীরিক প্রভাব, মানে অসুস্থতা বিভিন্ন ধরনের দেখা যায়, বিষণ্ণতা বা মানুষ এক ধরনের বিচ্ছিন্নতা বোধ করে। এটা আসলে সমাধানটা কি? সুস্থ থাকতে কি করতে হবে? দেখুন, সুস্থ থাকতে মানুষকে যেটা করোনার সময় আমরা অ্যাডভাইস করতাম, সেম অ্যাডভাইস ইজ রিটেন ইন দ্য ইন্টারনেট। যেটা দেখলাম তার মধ্যে একটা হচ্ছে যে আপনি যথাসম্ভব আপনি ম্যানুয়ালি মানুষের সাথে যোগাযোগ রাখবেন, সামাজিকতা মেনটেন করবেন, আপনি ডেইলি এক্সারসাইজ করবেন, ডেইলি সানলাইট নেবেন। সানলাইট ইজ ভেরি গুড থিং ফর দ্য মেন্টাল হেলথ। সকালে 15 মিনিট এক্সারসাইজ করবেন, তাতে এন্ডোরফিন রিলিজ হবে। আর আমরা যে সারাক্ষণ ইন্টারনেট দেখি, আপনি দেখবেন স্ক্রলিং ম্যানিয়াক হয়ে যায়। অর্থাৎ আপনি দেখবেন কয়েক মিনিট পর পরই মানুষ ফেসবুকের দিকে তাকাচ্ছে, ইন্টারনেটের দিকে তাকাচ্ছে। এটা থেকে বের হয়ে আসতে হলে এটা কেন তাকায় এই কারণে, যতবার আপনি তাকান ততবার ব্রেন থেকে ডোপামিন রিলিজ হয়। তো আপনার এই ডোপামিন রিলিজ যদি আপনাকে একটা রেগুলেটেড ওয়েতে আনতে হয়, তাইলে আপনাকে আমি যে কথাগুলো বললাম এগুলো মেনে চলতে হবে। এবং আপনি ঘুমের জন্য আপনাকে নির্দিষ্ট সময় ঘুমাতে যেতে হবে এবং নির্দিষ্ট সময় উঠতে হবে, ঘুমটাকে কন্ট্রোলে আনতে হবে, এবং সোশ্যালাইজেশন করতে হবে আপনাকে, ম্যানুয়াল সোশ্যালাইজেশন, যেটা এর কোনো বিকল্প নাই। আচ্ছা, এই ইন্টারনেটে বড়দের পাশাপাশি শিশুদেরও এক ধরনের আসক্তি তৈরি হয়েছে এখন। তো শিশুদের ইন্টারনেট আসক্তি থেকে কি ধরনের সমস্যা হতে পারে, সমাধানটা কি? দেখুন, বর্তমান বিশ্বে যদি সমস্যা বলেন, তাইলে নাম্বার 1 প্রবলেম হচ্ছে এই বাচ্চাদের গেমিং আসক্তি। আপনি জানেন গেমিং থেকে মানুষ আত্মহত্যা পর্যন্ত করে। আমরা একটা ভার্চুয়াল জগতে বাস করে বাচ্চারা, তারা মনে করে তারা খুব এই ইজি অ্যাভেলেবল একটা জগতে আছে, কিন্তু বিষয়টা তা না, বাস্তব জগৎটা তা না। এটা বলে ভার্চুয়াল ওয়ার্ল্ড। এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে যখন সে বাস করে, তখন তার কনসেন্ট্রেশনটা, তার মেমোরিটা এটা ডেভেলপ করে না। এবং এই জন্য অধিকাংশ বাচ্চা, আইনস্টাইনের একটা কথা আছে যে 50 বছর পরে পৃথিবীতে আর কোনো মেধাবী লোক থাকবে না। কারণ হলো বাচ্চারা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারে ভোগে। তারা নানা রকম জাঙ্ক ফুড খায়, এবং এই যে ডোপামিন রিলিজ হয় বারবার, তার ফলে গেমের প্রতি তারা আসক্ত হয়ে ওঠে।
এই ইন্টারনেট বা কম্পিউটার যে ব্লু লাইট যেটা এমিট করে, এটা ব্রেনের যে রিওয়ার্ড সেন্টার সেটাকে এক ধরনের মানসিক প্রশান্তি দেয়। এই জন্য আপনি দেখবেন এই রুম থেকে ওই রুম একই পরিবারের মধ্যে ইন্টারনেটে কথা বলে, চ্যাটিং করে কথা বলে। ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর দ্য সোসাইটি। এবং এই জন্য বলা হয়েছে এখন যে সকালে 2 ঘন্টা এবং রাতে 2 ঘন্টা মোবাইল বন্ধ রাখুন, ইন্টারনেট বন্ধ রাখুন। এবং রাতের দিকে অনেক পরিবারই কে বলা হয়েছে যে যদি তার প্রয়োজন না হয় তাদের ওয়াইফাই যেন তারা বন্ধ রাখেন, ডাটা যেন তারা বন্ধ রাখেন। এবং রিসেন্টলি আমার খুব পছন্দ হয়েছে বিষয়টা, আমি 2010 সালে যখন প্রথম ইন্টারনেট এবং মোবাইল ফোনের ব্যাড সাইড নিয়ে কথা বলি, তখন কোনো পত্রিকা আমার কথা মানে কাউন্টে আনে নাই, অর্থাৎ নিউজই করে নাই। কেন? তাদের ভয় ছিল যে মোবাইল কোম্পানিগুলো তাদেরকে হয়তো অ্যাড দিবে না, বা তাদের এক ধরনের ছিল। পরবর্তীকালে আপনি দেখেন প্রাণগোপাল স্যার আমাদের অত্যন্ত পূজনীয় ব্যক্তিত্ব, উনি রিসেন্টলি পার্লামেন্টে বলছেন যে রাতে অন্তত 11টা থেকে সকাল পর্যন্ত কমার্শিয়াল না, যাদের কমার্শিয়াল প্রয়োজন নাই তাদের জন্য ডাটাটা বন্ধ রাখা। আপনি যে কোনো প্রযুক্তি আসার পরে কয়েক বছর মানুষের লেগে যায় এটার ব্যাড সাইডটা বুঝতে, এর ব্যাড এফেক্টটা বুঝতে। তো আমাদের সমাজে ইন্টারনেটের যে স্বাস্থ্যকর যে অসামাজিক দিক আছে, খারাপ দিক আছে, সেটা বুঝতেও মানুষকে অনেক বছর লাগছে। সো নাও অনেক কান্ট্রি, আবার অনেকে যেটা করছেন যে আপনি একই মেইল অ্যাড্রেস, ফাদার মাদার এবং তার একই ফেসবুকের যে পাসওয়ার্ড, এটা 3 জন ব্যবহার করেন, অর্থাৎ সবারটা সবার কাছে থাকে। তাইলে হলো কি আপনি এটার মধ্যে যে কতগুলো সলিটিউড বা থাকে সেটাকে আপনি বন্ধ করতে পারছেন। আবার কোনো কোনো কান্ট্রি দেখা যায় যে কিল সুইচ নামে একটা পদ্ধতি আছে, এইটা দিয়ে আইপি কে বন্ধ করে দেয় ফর দ্য টাইম রিজন। কারণ অনেক সময় ব্যাড নিউজ বা ভুয়া নিউজ, মিথ্যা নিউজ, আপনি জানেন যে ফেসবুকে অনেক মিথ্যা নিউজ আসে, ফেসবুকে অনেকে যোগ করে বলে ফেসবুক। হ্যাঁ, আই ডু বিলিভ ইট। যেখানে আপনার ইনফরমেশন তথ্য প্রবাহটা অবাধ। বাংলাদেশে মোবাইল ফোন হচ্ছে 18,70,00,000, জনসংখ্যা হচ্ছে 17,31,00,000 লাস্ট সেন্সাসে। তো এর মধ্যে 12 কোটির বেশি লোক আপনার ইন্টারনেট ব্যবহার করে, মোর অর লেস, ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি। যে কোনো ভুয়া নিউজ বা ভুয়া জিনিস কিন্তু মুহূর্তের মধ্যে মানুষের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারে। মানুষটা জাজ করতে যায় না যে হোয়েদার ইজ ট্রু অর ফলস। তো কাজেই এইটা ব্যবহারটা অবশ্যই সীমিত করা উচিত। এবং একটা বিষয় যেটা আমরা লক্ষ্য করছি না, যে আমরা যখন ফেসবুক ব্যবহার করি বা অথবা ইনস্টাগ্রাম ব্যবহার করি, প্রত্যেকের একটা মাত্র ফেসবুক আইডি থাকবে এবং সেটা তার মোবাইল ফোনের আইডি দিয়ে খুলতে হবে। এই পদ্ধতি চালু না করলে একই ব্যক্তি 4টা-5টা ভুয়া করে ভুয়া নিউজ, ভুয়া জিনিস ছড়াচ্ছে, ফলে সমাজে এক ধরনের পেনিক, এক ধরনের ফ্যান্টম আইডিয়া তৈরি হচ্ছে। অনেক সময় ভুল তথ্যও যায়। আমি হেলথ সম্পর্কে প্রচুর ভুল তথ্য দেখি ইন্টারনেটে, এবং যার যার মতো সে কথা বলে যায়। হ্যাঁ, ধরেন 1 বেলা খাওয়া উচিত, 2 বেলা খাওয়া উচিত, কখন ঘুমানো উচিত, কখন ঘুমানো উচিত না, অর্থাৎ যে যার মন গড়া মানে তথ্য পরিবেশন করে যান, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস। সমাজে তথ্যটা যাইতে হবে কারেক্টলি। কাজেই এটা প্রত্যেকটা মানুষের আইডি অনুযায়ী তার ফোন হইতে হবে। আসলে ইন্টারনেট আসলে এখনকার বাস্তবতায় খুব প্রয়োজনীয় একটা বিষয়, কিন্তু ইন্টারনেটের যৌক্তিক ব্যবহারও দরকার সুস্বাস্থ্যের জন্য। শুধু সুস্বাস্থ্যের জন্য না, আপনি যে আমাদের বাণিজ্য, আমাদের সোসাইটির যে আউটলুক, সোশ্যাল যে ফেব্রিক, সোশ্যাল যে আর্কিটেকচার, এটাকে যদি আপনার পারফেক্ট করতে হয় তাহলে আপনাকে ইন্টারনেটের যৌক্তিক ব্যবহার করতে হবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের টিভিএস। ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।